আমদানি পণ্য শুল্কায়নের জন্য চট্টগ্রাম কাস্টম হাউসে ঘাটে ঘাটে ঘোষ দিতে হয় এমন অভিযোগ দীর্ঘদিনের। শুল্ক কর্মকর্তাদের বিপুল পরিমাণ সম্পদের উৎস নিয়েও আছে নানা কাহিনী। অবশেষে কাস্টম হাউসে দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীর অবৈধ সম্পদ অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। গেল 10 জানুয়ারি ঘুষে 6 লাখ টাকা সহ হাতে নাতে ধরা পড়েন রাজস্ব কর্মকর্তা নাজিম উদ্দিন। আরেক রাজস্ব কর্মকর্তা আমজাদ হোসেন হাজারি ও তার স্ত্রী হালিমা বেগম লিপির প্রায় 3 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকার প্রমাণ পেয়েছে দুদক। দুজনের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলাও হয়েছে। এজাহারে বলা হয়, নিজের অবৈধ আয়কে বৈধ করতে স্ত্রীর নামে পোল্ট্রি ফার্ম ব্যবসা থেকে 3 কোটি 2 লাখ টাকা অস্বাভাবিক আয় দেখান এই রাজস্ব কর্মকর্তা। তার মতো আরও বেশ কয়েকজনের সম্পদ অনুসন্ধান চলছে। ফাইল আটকে টাকা চাওয়া হচ্ছে, এরকম অভিযোগ আসে। তারপর ক্লিয়ারিংয়ের জন্য টাকা, প্রতিটি পদক্ষেপেই তাদের অবৈধ টাকা দিয়ে, অতিরিক্ত ফি দিয়ে তাদের ফাইলকে ছাড়াতে হয়, এই ধরনের অভিযোগ আসছে। নগরীর লালখান বাজারে এই 8তলা বাড়িসহ মোট 3টি বাড়ির মালিক রাজস্ব কর্মকর্তা আমজাদ হাজারি। থাকেন নিজ নামে কেনা অন্য ফ্ল্যাটে। পরিবহন, গার্মেন্টস, ঠিকাদারি ব্যবসাও রয়েছে তার পরিবারের। গ্রামের বাড়ি ফেনীর মাস্টারপাড়ায়। তিনি কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট অফিসার্স অ্যাসোসিয়েশনেরও সভাপতি। সরকারি চাকরির পাশাপাশি ছিলেন লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অবৈধ সম্পদ থাকার অভিযোগ অস্বীকার করেন তিনি। ওনারা ডিমের হিসেব বাইর করে সেখানে 37-38 লাখ টাকার একটা হিসেব বাইর করেছেন। চাকরিতে কাস্টমার চাকরি ঢুকছে 2004 সনে। এই ব্যবসাটা আমার সিএসসি থেকে শুরু। সিএসসি থেকে ব্যবসা শুরু করে আমি সেখানে আমার প্রদর্শিত ইনকাম ট্যাক্সের সব মুরগির হিসাব, আমার খামারের হিসাব সব দেওয়া আছে। বিশেষজ্ঞরা বলছেন, 2-1 কর্মকর্তাকে লঘু শাস্তি দিয়ে কাস্টম হাউসের ভয়াবহ দুর্নীতি ও ঘুষ লেনদেন বন্ধ করা সম্ভব নয়। প্রান্তিক জনগোষ্ঠীও জানে যে কাস্টমসে থাকা মানে এটা দুর্নীতি ও নিমজ্জিত ডুবে থাকার একটা বিষয় জানে। সেই দীর্ঘদিনের যেই মানুষের ভাবনা, চিন্তা বা একটা নেতিবাচক ধারণা থেকেই সরকারের উচিত কাস্টমসকে বের করে আনে। 2017 সালের জানুয়ারিতে দুদকের 3 সদস্যের একটি দল কাস্টম হাউসে প্রকাশ্যে ঘুষ লেনদেন সহ দুর্নীতির অভিযোগ তদন্ত করে গেলেও চিত্র পাল্টায়নি। হুসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।